হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সদের যে এসিসি পেপার আছে, যেটা মেজর মাইনরদেরও আছে এবং যেটা পুরনো সেমিস্টার সিস্টেম থাকতো, অর্থাৎ সেই সেমিস্টার সিস্টেমের মধ্যে থার্ড সেমেতে এই পেপারটা আছে এসিসি পেপার। সেই এসিসি পেপারেও কিন্তু এটা আছে। তো বোথ সেমিস্টারেতেই কিন্তু আছে, যেরকম মেজর মাইনর প্লাস সিবিসিএস। তো সেখানে এই যে পেপারটা সেম টু সেম আছে, এই পেপারটা এই সময় অনলাইনে পড়াচ্ছি, আমাদের পেড ব্যাচেতে পড়ানো হচ্ছে। তো যদি কেউ পরের সেমিস্টার থেকে আমার কাছে পড়তে চাও, সব থেকে কম ফিস 400 রুপিস পার মান্থ। কেউ যদি পড়তে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকে ইমেল রাইটিংটা পড়িয়ে দিচ্ছি। এর আগে আমি মিনিটস মিটিং পড়িয়ে দিয়েছি, এর পরেও বাকিগুলো কভার করিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে বাকিগুলো নোটিফিকেশন পেয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইমেল রাইটিং যখন আমরা লিখতে যাই, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। সেই বিষয়টা সর্বপ্রথম বলি। দেখো, আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট লাইন। অর্থাৎ আমি কিসের জন্য আমি লিখছি, আমার সাবজেক্টটা কী থাকবে, আমার টপিকটা কী থাকবে, সেইটা একেবারে ক্লিয়ার লিখবে এবং টু দি পয়েন্ট পারপাসটাকে মেনশন করবে। অর্থাৎ ক্লিয়ার স্টেটেতে মেনশন করবে তোমার পারপাসটা। তুমি বাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাউন্ড অ্যাবাউট ওয়েতে কোনো কথা বলবে না। যেটা বলার সেটা ডিরেক্টলি বলবে, ডিরেক্টলি একেবারে টু দি পয়েন্ট বলবে। যেরকম এখানে বলা হয়েছে, যে দেখো, যে ইনকোয়ারি রিগার্ডিং যে কোনো কোর্স নেম মেনশন করা হচ্ছে, যে আমি হয়তো কোনো কোর্স পারচেস করতে চাই, কোনো কোর্স কিনতে চাই, তো সেই রিলেভেন্ট আমি জানতে চাইছি। তো সেই রিলেভেন্ট আমি যে অ্যাসাইনমেন্ট ডিটেলসটাকে আমি জানতে চাইছি, ঠিক আছে, তার ডেডলাইনটাকে আমি জানতে চাইছি, সেটাই আমার টপিক। তো একেবারে আমি সাবজেক্ট লাইনের মধ্যে আমার টু দি পয়েন্ট অ্যাকিউরেট সেটাকে আমি মেনশন করব। এবারে তারপরে আমি যখন কোনো লিখতে যাব, আমি কাউকে তো অ্যাড্রেস করে লিখব, ডিরেক্টলি তো আমি তার নাম জানি না। তো আমি যখন তাকে লিখতে যাচ্ছি, তখন আমি তাকে কিছু অ্যাড্রেস করব বা বেট করব। তো তখন যাকে আমি বেট করছি বা অ্যাড্রেস করছি, তার জন্য আমি কিছু ব্যবহার করব শব্দ, যে ডিয়ার প্রফেসর, হয়তো তার নামের যে লাস্ট নেমটা আছে, ডিয়ার প্রফেসর বা ডিয়ার দাস স্যার, যেটা আমি জানি বেসিক্যালি। যদি না জানি তাহলে হ্যালো ডক্টর, বা যদি কোনো ডাক্তারকে লিখে থাকি হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হ্যালো টিচার, যা খুশি, যেটা আমি বেসিক্যালি তাকে অ্যাড্রেস করতে চাইছি। ম্যানেজারকে, ব্যাংকের ম্যানেজারকে লিখছি হয়তো হ্যালো ম্যানেজার, বা হ্যালো ম্যানেজার স্যার, ম্যানেজার ম্যাম, যা খুশি হতে পারে, ঠিক আছে, যেটা বেসিক্যালি যার আমি ডেজিগনেশন অনুযায়ী আমি অ্যাড্রেস করব। পরে এরপরে যেটা মাথায় রাখতে হবে, ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টটা কীরকম হবে না, তোমার ইন্ট্রোডাকশন পার্টেতে যেন সমস্ত কিছু একটা ক্ল্যারিটি আসে, যে তুমি কী বিষয় নিয়ে বেসিক্যালি বলতে চাইছো। যে স্টার্ট উইথ আ ব্রিফ ইন্ট্রোডাকশন টু রিমাইন্ড দ্য রিসিপেন্টস হু ইউ আর অ্যান্ড দ্য কোর্স ইউ আর এনরোলড ইন। সাপোজ এখানে হয়তো একটা কোর্স এনরোলমেন্টকে নিয়ে বলা হচ্ছে, যে কোর্সটা আমি এনরোল করছি বা কিনতে চাই বা আমার ইন্টারেস্ট আছে। তো সেইখানে সেই রিলেভেন্ট আমি বিষয়কে আমি ডিটেলে জেনে নেব। আমার প্রথম প্যারার মধ্যে আমার টপিকটা, আমার কথাবার্তা যেন থাকবে। যেরকম এক্সাম্পল স্বরূপ এখানে বলা হয়েছে যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আশা করছি এই ইমেলটা খুঁজতে আপনাকে বেশি কষ্ট করতে হয়নি, খুব সহজেই পেয়ে গেছেন। এবং তারপরে বলছি যে মাই নেম ইজ, বলে আমি আমার নামটা মেনশন করে দিচ্ছি, অ্যান্ড আই অ্যাম কারেন্টলি এনরোল ইয়োর ড্যাশ কোর্স, ঠিক আছে, যে গ্রাফিক্স কোর্স বা সৌরভ অমনিভার্সের ইংলিশ অনার্সের বা গ্রামারের কোর্স, তো এনরোল করেছো। তো সেই কারণে আই হ্যাভ রিসেন্টলি এনরোল ইয়োর কোর্স বলে মেনশন করে দিলে। তো সেটা তাহলে তুমি ফার্স্ট লাইনে বুঝিয়ে দিলে যে তুমি কি রিলেভেন্ট বা কী নিয়ে কথা বলতে চাইছো। ফার্স্ট লাইনেই তোমার একটা ক্লিয়ার কাট ডেসক্রিপশন দিয়ে দিল। অর্থাৎ যিনি পড়তে যাচ্ছেন তিনি প্রথমেই বুঝে গেলেন যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার রিলেভেন্ট, যে হ্যাঁ এই বিষয়ে আমার কনসার্ন করা উচিত, সেটা দেখে নিলেন। তারপরে তোমার যখন বডি অফ দ্য মেল, মানে কম্পোজ মেলে যখন যেটা থাকছে, সেইটাকে তুমি তোমার কীরকমভাবে লিখবে না, সর্বপ্রথম পারপাসটা যেন ক্লিয়ার হয়, টু দি পয়েন্ট অ্যাকিউরেট হবে। অর্থাৎ তুমি তোমার কথাটাকে একেবারে পরিষ্কার সহজ সরল ভাষায় লিখবে। তোমার ঘুরিয়ে ফিরিয়ে ভারী ভারী পম্পাস ওয়ার্ড ব্যবহার করার দরকার নেই। একেবারে নর্মাল আন্ডারস্ট্যান্ডেবল যেগুলো ল্যাঙ্গুয়েজ, লুসিড ল্যাঙ্গুয়েজ, সেরকম লুসিড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি লিখবে, যেগুলো ক্লিয়ার, যেগুলো পরিষ্কার, যেগুলোর কোনো ডুয়েল মিনিং না থাকে,
ঠিক আছে? কোনো অ্যাম্বিগুইটি প্রকাশ করবে না। তার মধ্যে আমার ডিলেমা চলছে, একটা হিউমিলিয়েশন চলছে, এরকম কিছু থাকবে না। তারপরে তুমি তোমার ডিটেলসগুলো জানাবে যে আমি এরকম এতে হয়তো এনরোল করেছি, আমার এই সার্টিফিকেট চাই, আমি এইগুলো জানতে চাই। এখানে সার্টিফিকেট রিলেভেন্ট হয়েছে, ওখানে অন্য কিছু রিলেভেন্ট হতে পারে। যেরকম আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেতে দেখতে হবে যে কংগ্র্যাচুলেশন মেল পাঠানোর জন্য বলা হয়েছিল। ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য তোমার কাউন্সিলরকে রিকোয়েস্ট করে একটা মেল লিখতে বলেছিল। অর্থাৎ তোমার যে রিলেভেন্ট ম্যাটার, সেই রিলেভেন্ট ম্যাটারের ডিটেলসটাকে জানাবে। যদি রিলেভেন্ট ম্যাটারের ডিটেলস মানে অ্যাকিউরেট না জানো, তাহলে তোমাকে কিন্তু যে অ্যাকিউরেটলি লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যতটা জানো ততটা লিখবে, বাট সেটা যেন কোনো পম্পাস এমন বাড়িয়ে ছাড়িয়ে বলছো বা সেটা হিউমিলিয়েশন তৈরি করছে বা তোমার বায়াস নেচার শো করছে, এরকম কিছু নয়। এবং সেটা থাকবে কীরকম, রিকোয়েস্টিং মোডেতে। সেখানে আমি এমনভাবে বলছি, এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমার একটা স্টুডেন্ট করেছিল যে রেশন ডিলারকে একটা রিপোর্ট লেখার জন্য, সরি রিপোর্ট নয়, লেটার লেখার জন্য। তো সে এমনভাবে লেটারটা লিখেছে, কোশ্চেনটা ছিল বেসিক্যালি রেশন ডিলারের এগেনস্টে রেশন যিনি অফিসিয়াল আছেন, ফুড এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, তাকে একটা কমপ্লেন লেটার লিখতে বলা হয়েছিল। বাট সে এমনভাবে লিখে দিয়েছে যেটা পড়ে মনে হচ্ছে তুমি তাকে থ্রেড দিচ্ছ, এরকম যে সে তার কাজগুলো করছে না। তো এরকম যেন তোমার থ্রেড না আসে, তোমার শব্দগুলো রিকোয়েস্টিং ওয়ার্ড হবে, সেখানে অর্ডারিং ওয়ার্ড যেন না হয়। ঠিক আছে, এরকমভাবে লিখবে। আচ্ছা, তারপরে আর কি কি মেনশন করবে না, স্পেসিফিক কোশ্চেন যদি তোমার কোয়ারি থাকে, যদি কোয়ারি জানার প্রয়োজন পড়ে তো কোয়ারিগুলো লিখবে যে আমি এই জানতে চাই, আমার এই কোয়ারি আছে, আমার এই ডাউট আছে। এখানে যেরকম কোর্সের হয়তো ভ্যালিডিটি রিলেটেড, কোর্সের পারচেজিং লাস্ট টাইম সেটা আমি জানতে চাই, বা কোর্স পারচেস করতে গেলে কত টাকা লাগবে, কীরকমভাবে পে করব, যাবতীয় রিলেভেন্ট টপিক হতে পারে। এবারে অ্যাটাচমেন্টস কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না। অ্যাটাচমেন্ট তখনই দেবে যখন তোমার রিলেভেন্ট হবে, বাট পরীক্ষার খাতায় তোমাদের অ্যাটাচমেন্ট পড়বে না। তো অ্যাটাচমেন্ট যখন তুমি মেল করতে যাও তখন প্রয়োজন হয়। অ্যাটাচমেন্ট মানে তুমি ওর সাথে হয়তো ফাইল সেন্ড করছো, ওর সাথে হয়তো কোনো ফটো সেন্ড করছো, কোনো সং সেন্ড করছো, MP3 MP4 যা খুশি আপলোড করছো, সেইটা অ্যাটাচমেন্টে পড়ে। যদি রিলেভেন্ট প্রয়োজন পড়ে তো সেটা, বাট পরীক্ষার খাতায় তোমাদের অ্যাটাচমেন্ট থাকবে না। তারপরে ক্লোজিংয়ে তো একেবারে সামারাইজ করে দেবে টু দি পয়েন্ট, যে ধন্যবাদ আপনাকে এই বিষয়েতে মনোযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ ফর দিস কনসার্ন। এরকমভাবে তুমি তোমার মেনশন করে দিলে লেটারটাকে একদম এন্ড করবে। এবং করার পরে তুমি কিন্তু ক্লোজিং একটা তোমার রিগার্ডস দেবে, বা ক্লোজিং একটা অ্যাপ্রোচমেন্ট থাকবে যে বেস্ট রিগার্ডস বা ইয়োর সিনসিয়ারলি বা থ্যাঙ্কিং ইউ। তবে সেটা কোন দিকে থাকবে, অতি অবশ্যই লেফট সাইডে থাকবে। যখন রিপোর্ট লিখতে যাবে, বা সরি রিপোর্ট নয়, যখন তুমি লেটার লিখতে যাবে, লেটার লেখার সময় সবশেষে রাইট সাইডে তুমি লিখে থাকো যে তোমার ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স রিগার্ড বা বেস্ট রিগার্ড, এরকম তুমি লিখে রাখো। এইটা কিন্তু রাইট সাইডে লেখো যখন লেটার লিখতে যাও। বাট এই ক্ষেত্রে তুমি যখন মেল রাইটিং লিখছো, তখন তুমি কিন্তু রাইট সাইডে নয়, লেফট সাইডে লিখবে। লেফট সাইডে বেস্ট রিগার্ড বা ইয়োর্স রিগার্ড, তার নিচে তোমার সিগনেচার করবে, তার নিচে তোমার ডেজিগনেশন লিখবে। এক্ষুনি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এরকম প্যাটার্ন অনুযায়ী ফলো করবে, ভুলভাল প্যাটার্ন ফলো করলে নাম্বার কাটবে। এক্সাম্পল স্বরূপ যেরকম এই দেখো, এখানে যেরকম বাঁদিকে লেখা হয়েছে বেস্ট রিগার্ডস, তোমার নেম, তোমার যদি স্টুডেন্টের হয় স্টুডেন্ট আইডি কার্ড নাম্বার, তারপরে তোমার কন্ট্যাক্ট ইনফো যদি দিতে চাও, তো এখানে কন্ট্যাক্ট ইনফোর জায়গায় অনেকে দিতে চায় না ডেজিগনেশন। হয়তো তুমি কোনো ম্যানেজার, তুমি তোমার এদেরকে এজেন্টদেরকে মেসেজ করছো বা মেল করছো, বা তুমি হয়তো ব্যাংকের ম্যানেজারকে মেল করছো, বা তুমি হয়তো কোনো কমিশনারকে বা যাকে হোক মেল করছো বেসিক্যালি। তো তুমি তোমার ডেজিগনেশনগুলো মেনশন করবে। তুমি হয়তো ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের যে তোমার ব্রাঞ্চ ম্যানেজার অফ SBI, এরকম মেনশন করে দিলে। দিয়ে তারপরে তোমার ডেটটাকে মেনশন করে দেবে, কোন ডেটেতে তুমি লিখছো। পরীক্ষার খাতায় যখন ডেটটা দেবে, অতি অবশ্যই মাথায় রাখবে যেই ডেটে এক্সাম হচ্ছে, আইদার তার আগের ডেট, না হলে সেই ডেট, বা তার 1-2 দিন আগের ডেট দিতে পারো। বাট আমি 1 মাস 2 মাস 5 মাস আগের ডেট দিচ্ছি এরকম নয়, বা আমি ফিউচারের ডেট দিয়ে ফেলছি এরকমও নয়। অর্থাৎ 10 তারিখ হয়তো 10ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে, এক্সাম্পল স্বরূপ ধরে নিচ্ছে।
তো কখনোই 10 তারিখের পরের ডেট দেবে না, তার আগের ডেট দিতে পারো বা ওই ডেটটা দিতে পারো, বাট কখনোই তার ফিউচারের ডেট যেন না এসে পড়ে। তো এটা অতি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আর কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে না, যখন লিখছো অতি অবশ্যই তোমার স্পেলিংটাকে একবার দেখে নেবে, গ্রামারটা ঠিক আছে কি, ক্ল্যারিটি ঠিকঠাক আসছে কি, মানে তৈরি হচ্ছে তো, ইন দ্যাট সেন্স যেটা সেন্টেন্সে বোঝাতে চাইছি সেই বিষয়টা তিনি বুঝছেন তো, নাকি অন্য কিছু বুঝে যাচ্ছেন। তো এইটা অতি অবশ্যই। আর যাকে মেল করছো তার মেল আইডিটা একবার ভালো করে ভেরিফাই করে নিতে হয়। তো এখানে তো তোমরা ফিকশনাল একটা বিষয় লিখছো, তো তোমার লেখাটা ওরকমই ফিকশনাল থাকবে, প্রবলেম নেই। আর লেখাটা হবে টু দি পয়েন্ট, অ্যাকিউরেট, প্রফেশনাল, রেসপেক্টফুল ওয়েতে। তার মধ্যে কোনো হিউমিলিয়েশন, কোনো তোমার অ্যাংজাইটি এক্সপ্রেস করবে বা তাকে থ্রেট দিচ্ছ এরকম কোনো বিষয় যেন না আসে। এবারে দেখো প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমি আমার ক্লাসে করতে দিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে, তার কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি স্টুডেন্টদের খাতা থেকে, এক এক করে দেখাচ্ছি, দেখলে একটু বুঝতে পারবে। আচ্ছা দেখো, এবারে তোমাদের আরেকটা পয়েন্ট আগে দেখিয়ে দিই। যখন তুমি মেল করতে যাবে তোমার ইন্টারফেসটা কিন্তু এরকম আসে, যখন মেল বক্স খুলবে দেখতে হবে যে ইন্টারফেসটা এই ধরনের আসছে। তো সেখানে কি থাকে সর্বপ্রথম দেখো, প্রথমত থাকে ফ্রম, অর্থাৎ শুরুই হবে তোমাকে দিয়ে আগে, অর্থাৎ আগে নিজে তারপর অন্য লোক। তো সেই কারণে ফ্রম দিয়ে শুরু করবে, তোমার মেল আইডিটা এখানে লিখবে। এটা তুমি রিয়েলও দিতে পারো বা ফিকশনালও দিতে পারো, কোনো কিছুই যায় আসে না। তারপরে টু দিয়ে যাকে লিখছো, টু দিয়ে মানে যার আইডিটাকে তুমি ব্যবহার করতে চাইছো, যাকে মেল করতে চাইছো। এখানে দেখতে পাবে যে সিসিও আছে, এই যে এখানে ড্রপ ডাউন সাইনটা আছে, এখানে প্রেস করলে দেখতে পাবে যে নিচে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সিসি থাকে আর বিসিসি থাকে। সিসি মানে হচ্ছে কার্বন কপি, যাকে যাকে আর লিখতে চাইছো সেই একই মেল তুমি হয়তো 5 জনকে 50 জনকে ফরওয়ার্ড করতে চাইছো, তো তাদের মেল আইডিটা অনেক সময় দিতে হয়, তো সেই কারণে সিসি আমরা ব্যবহার করি। তারপরে দেখো সাবজেক্ট, সাবজেক্ট দেখো টু দি পয়েন্ট হবে, অ্যাকিউরেট হবে, যেটা বলতে চাইছো সেটাকে জাস্ট ওয়ান সেন্টেন্সেসের মধ্যে পরিণত করতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে তোমায় বলে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ কম্পোজ মেল আসছে, এই কম্পোজ মেলই হচ্ছে তোমার বডি পার্ট। এই কম্পোজ মেলে তোমাকে সমস্ত কিছু যাবতীয় যা স্টেটমেন্টটা তোমায় লিখে দিতে হবে, তোমার চিঠি যেরকম লেখো, যেরকম লেটার লেখো সেই ধরনের কিন্তু তোমায় লিখতে হবে। এবারে দেখো প্রিভিয়াস ইয়ারে কিছু করতে দিয়েছে, সেগুলোর এক্সাম্পল দেখাই। দেখো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের খাতা, সে আমায় পাঠিয়েছিল করে। তো এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে স্টার্ট হচ্ছে। প্রথমত দেখো ফ্রম দিয়ে স্টার্ট হচ্ছে, ফ্রম দিয়ে নিজের মেল আইডিটা লিখে দিলে। তারপরে কি, তারপর টু দিয়ে যাকে লিখছো, এখানে ওটা সিসি দিয়ে করেছে, কেননা এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, 2019 কি 2021-এর এরকম কিছু কোশ্চেন ছিল। সেখানে তোমার উইনার টিমকে মেল করতে বলা হয়েছিল যে তুমি স্টুডেন্ট ইউনিয়নের প্রধান, তো তুমি তোমাদের কলেজে ডিবেট কম্পিটিশনে যে টিমটা জিতেছে তাদেরকে কংগ্র্যাচুলেট করো। তো সে তাদেরকে কংগ্র্যাচুলেট করার জন্য ও 3টে মেল আইডি একসাথে দিয়েছে, সিসি করে দিয়েছে, কার্বন কপি, একই মেল যারা যারা ছিল ওই টিমের মধ্যে প্রত্যেকের কাছে চলে যাবে সেই কারণে। তো যদি সিসি দেওয়ার হয় তাহলে 2 এর নিচে সিসিটাকে দিয়ে দেবে। এইভাবে যদি না দিতে চাও অনেক সময় সিসিটাকে এই জায়গাটা দিও, ঠিক আছে, মানে যেখানে 2 লিখছো তাকে ছেড়ে একটু নিচে এখান থেকে সিসিটা দিও, সেটা বেস্ট হবে, ঠিক আছে। আরও বাকিদের মেল আইডি দিয়ে দিয়েছে, তুমি তোমার মতো দিয়ে নিও। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট পার্টটা তার 3 নম্বর পয়েন্টে রাখবে, একদম টু দি পয়েন্ট রাখবে, যেরকম এখানে কংগ্র্যাচুলেশন টু দ্য উইনার্স, এখানে উইনার লিখেছে, উইনার্স করে দেবে। তো উইনার্সদেরকে কংগ্র্যাচুলেট করা হচ্ছে। তারপরে দেখো কী বলা আছে, ডিয়ার টিম বা টিম মেম্বার্স বা ডিয়ার তোমার কমরেডস, এরকমভাবে মেনশন করতে পারো, যেভাবে খুশি, যেভাবে অ্যাড্রেস করা যেতে পারে তার ডেজিগনেশন অনুযায়ী তাকে অ্যাড্রেস করবে। তারপরে হ্যালো এভরিওয়ান, আই উড লাইক টু ইনফর্ম ইউ, এরকমভাবে তোমার সেন্টেন্সটাকে স্টার্ট করতে পারো, তোমার কথা মতো জানাতে পারো যে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে অমুক জায়গায়, তোমরা আসো, তোমরা আসলে খুশি হব, এই করো ওই করো যাবতীয়। আর সব শেষে দেখো বেস্ট রিগার্ডস বলে মেনশন করা হয়েছে, তোমার নামটাকে এখানে মেনশন করবে। তারপরে তুমি কোন ডেজিগনেশন হোল্ড করছো, যেরকম এখানে সেক্রেটারি অফ ক্যালকাটা সোসাইটি এরকম, বা সরি এখানে ক্যালকাটা না, কালচারাল সোসাইটি বলেছে, কালচারাল সোসাইটি মেনশন করলে। তারপরে সবশেষে ডেটটাকে মেনশন করে দিলে, এখানে দেখো ডেটটাকে সবশেষে
মেনশন করা হয়েছে। তো ডেটটাকে সবশেষে একবার মেনশন করে দিলেই কিন্তু তোমার লেখাটা কমপ্লিট। ঠিক আছে, এইটাই কিন্তু ওভারঅল মেল রাইটিং। আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার চ্যানেলে বেসিক্যালি স্পন্সরশিপের মেল এসেছিলো। তো কীরকমভাবে আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যেহেতু ওরা পাঠিয়ে থাকে, তো এটা একটা পারফেক্ট এক্সাম্পল হবে, এটা বোঝাতে সুবিধা হবে। তো এখানে ওরা যখন লিখবে আগে ওদের ফ্রম থাকবে, তারপরে টু থাকবে, তারপরে কিন্তু এখানে আমার যাবতীয় ডিটেলসগুলো দেয়া থাকবে। আচ্ছা, কি থাকবে আমি সাবজেক্ট পার্টটা দেখাচ্ছি, এরপরে আমি ফ্রম বা টু এর পার্টটা দেখাচ্ছি। দেখো এখানে ডিয়ার দেয়ার জাস্ট circling back on the emails I sent last week about the potential collaborations opportunity with Hearts Influencer বা Hearts Influence. We truly believes you unique content and audience engagements on Sourabh Omnibus @Sourabh Omnibus মানে আমার চ্যানেলটাকে মেনশন করা হচ্ছে, align perfectly with some of the brands we represent. তো এখানে বেসিক্যালি স্পন্সরশিপের জন্য মেনশন করা হয়েছে, প্রথম লাইনে আমায় কিন্তু বুঝিয়ে দিল। তারপরে দেখো, অ্যাজ ইউ মে অলরেডি নো উই হ্যাভ কোলাবোরেটেড উইথ আর ডাইভার্স রেঞ্জ অফ ইনফ্লুয়েন্সার্স ক্রিয়েটিং সাকসেসফুল ক্যাম্পেন্স দ্যাট boosted their brand while providing valuable experiences for their audiences. তো এখানে তার কন্টেন্টের টপিকটাকে ডেসক্রাইব করা হলো। প্রথমে কিন্তু একদম টু দি পয়েন্ট অ্যাকুরেট বললো, তারপরে ডেসক্রাইব করলো, তারপরে ওদের এবারে কিছু স্টেটমেন্ট জানাচ্ছে। বলছে, ইন কেস ইউ মিসড মাই লাস্ট ইমেল অর ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই উড বি গ্ল্যাড টু প্রোভাইড মোর ডিটেলস অর অ্যান্সার এনি কোয়ারিজ ইউ মাইট হ্যাভ। যে এবারে আপনার যদি কোশ্চেন থাকে, আপনি যদি এটা সম্বন্ধে অ্যাওয়ার হন, বেসিক্যালি ওরা আগে আমায় মেল করেছিল, তারপরে সেকেন্ড টাইম মেল করেছে। আমি যেহেতু ব্র্যান্ড প্রমোশন করি না, তো আমি সেই কারণে রেসপন্স করিনি। সবশেষে কি বলেছে দেখো, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ঠিক আছে, বলে এটা ওরা ওদের লাস্ট কমপ্লিমেন্ট দিয়েছে। দিয়ে শেষে দেখো বেস্ট রিগার্ডস দিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে দেখতে পাচ্ছ, দিব্যা জৈন বলে। সে কি পোস্টে আছে না ম্যানেজার। কি ম্যানেজার দেখো, ক্রিয়েটার কোলাবোরেশনস এই যে পজিশন আছে সেখানে ও ম্যানেজার পোস্টে আছে। তো ডেজিগনেশন দিয়েছে কোন কোম্পানি দেখো, হার্টস ইনফ্লুয়েন্স, এই কোম্পানি থেকে তোমার সে মেল করেছে। সেটাই হয়ে গেল পুরো একটা এক্সাম্পল। এবারে কীরকম ফ্রম আর কীরকম টু থাকে দেখাই। দেখো এই মেলটাকেই আমি দেখো করে দিয়েছি, বড় করেছি এবং ড্রপ ডাউন করতে দেখো প্রথমে দেখতে পাচ্ছ ফর্ম দেওয়া আছে। ফর্ম দিয়ে যে মেল করছে এবং রিপ্লাই করলে কোন মেলেতে যাবে এইটা তোমাদের পরীক্ষার খাতায় দেবে না, এই পার্টটা থাকবে না। তারপরে টু পার্টেতে থাকবে। ঠিক আছে, মানে আগে ফর্ম তারপরে টু কাকে পাঠাচ্ছে দেখো, আমাকে পাঠাচ্ছে yoursourabhomnibus@gmail.com। তারপরে দেখো ডেটটা যেহেতু ওখানে পাঠিয়েছে, তো এটা ইনবিল্ড হয়ে যায় অটোমেটিক। বাট তোমাদের এক্সামের খাতায় নিচেতে লিখবে বেস্ট রিগার্ডস, তোমার ডেজিগনেশন লেখার পরে ডেটটাকে দেবে। বাট পরীক্ষায় যখন দেওয়া থাকবে, ডেটটা মেনশন করা থাকবে, সেটা তোমার খাতার একদম নিচে বেস্ট রিগার্ডস দিয়ে এখানে দিয়ে দেবে। বাট যখন মেল আমরা অ্যাকচুয়ালি করি তখন কিন্তু এই ওপরে দেয়া থাকে, বাট এই ক্ষেত্রে তোমাকে নিচে দিতে হবে, কেন ওখানে তোমার অপশান থাকবে না, সেই কারণে। এই হচ্ছে ওভারঅল প্যাটার্ন, এই অনুযায়ী ফলো করো, এই অনুযায়ী ফলো করলে পারবে। বাকি টপিকগুলো আমি সিলেবাস তাড়াতাড়ি কভার করিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।